দর্শক, 3 দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ আগেই তারা আগারগাঁওয়ের যে আইডিবি ভবন রয়েছে সেই আইডিবি ভবনের সামনের যে সড়কটি, সেই সড়ক অর্থাৎ মহাখালী থেকে শ্যামলীগামী এবং ফার্মগেট থেকে মিরপুরগামী যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রকৌশলী শিক্ষার্থীরা রয়েছে। তারা 3 দফা দাবিতে তারা প্রায় আধা ঘন্টা আগে এই সড়কটি অবরোধ করে এবং এই সড়কে অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। চতুর্দিকে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। অর্থাৎ এই মহাখালী থেকে যারা শ্যামলীগামী যে সড়ক রয়েছে সেই সড়ক, পাশাপাশি শ্যামলী ফার্মগেট থেকে যে মিরপুরগামী যে সড়ক রয়েছে সেই সড়ক, চতুর্দিকে সড়ক অবরোধ করে 3 দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এই পুরো সড়ক কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আমরা কথা বলবো এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে, জানতে চাইবো তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো জানার চেষ্টা করবো। যতই আমরা দেখেছি গতকাল কিন্তু শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের কিন্তু যে সংঘর্ষের ঘটনা ঘটে, অর্থাৎ বুয়েট শিক্ষার্থীরা কিন্তু 3 দফা দাবিতে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের পরে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসের রাবার বুলেট সহ তাদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরই পরপরই আজকে কিন্তু এই সকাল থেকে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আগারগাঁও যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু দাবিগুলো জানতে চাই আপনার কাছ থেকে। জি, আমাদের হচ্ছে 3 দফা দাবি, ওইটা হচ্ছে কৃষিবিদ ঐক্য পরিষদ থেকে। তো আমাদের দাবিগুলো হচ্ছে ডিএই, বিএডিসি সহ অন্যান্য সকল গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড কৃষিবিদের জন্য উন্মুক্ত করতে হবে। কোনো রকম পরীক্ষা ব্যতীত, নিয়োগ পরীক্ষা ব্যতীত নবম গ্রেডেও পদোন্নতি দেওয়া যাবে না। আর কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয় স্নাতক ব্যতীত নামের পূর্বে কোনো রকম কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না। এই 3টা দাবি আমাদের। আচ্ছা, আপনাদের বিপরীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা যারা রয়েছে তারাও কিন্তু আন্দোলনে নেমেছে। এই যে সমস্যা, এটা সমাধান আপনি কিভাবে দেখছেন? জি, এটার সমাধানটা আসলে কিভাবে হবে? তারাও যৌক্তিক দাবি করছে, আপনারাও বলছেন আপনাদের দাবি। জি, দেখুন, আমরা হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে একটা স্নাতক, এইসব কমপ্লিটের মাধ্যমে একটা জিনিস পাচ্ছি। আমাদের পড়াশোনাটা অনেক লং টার্ম, প্লাস হচ্ছে অনেক সাফার করতে হচ্ছে। আপনারা ওদের কোয়েশ্চেন প্যাটার্ন বা যে কোনো কিছুই দেখুন না কেন, আমাদের সমান না। তো সব কিছু মিলে আমাদের যে যোগ্যতা বা আমাদের যে এতদিন কষ্ট করার মাধ্যমে যে জিনিসটা আমরা পাচ্ছি কষ্টের ফলে, ওরা যদি ইজিলি পেয়ে যায় ওইটা তো কোনো সমাধান হয় না, ঠিক না? আমরা তো আমাদের দাবিকে অবশ্যই চাবো। শুনছিলেন শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই আগারগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছেন তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়ে তারা মূলত এখানে এসেছেন। গত কয়েকদিন যাবৎ কিন্তু ডিপ্লোমা যারা রয়েছে এবং বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই যে দাবিগুলো, সেই দাবি নিয়ে কিন্তু দফায় দফায় কিন্তু আন্দোলন কর্মসূচি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ কিন্তু বুয়েট শিক্ষার্থীরা সেই 3 দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। গতকাল যেটি দেখেছেন আপনারা, শাহবাগে কিন্তু বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে এই 3 দফা দাবি নিয়ে তারা যখন এসেছিল তখন কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু তাদের ব্যাপক সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পাশাপাশি আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই আগারগাঁও সড়ক অবরোধ করে যারা শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে তারা 3টি দাবি জানাচ্ছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, একটু দাবিগুলো জানতে চাবো আপনাদের। জি, আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমাদের এখানে একটা দাবি নিয়ে, আমরা 3 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। প্রধানত ডিপ্লোমা ডিগ্রিধারী ছাত্ররা, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনটা। তো আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা এই আন্দোলন থেকে আমরা আরও কঠোর আন্দোলনে যাওয়ার চেষ্টা করব।
শুনছিলাম আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাইবো, একটু দাবিগুলো একটু জানতে চাই, একটু দাবিগুলো জানতে চাই আপনাদের। যে আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা সাধারণত নবম গ্রেডে যখন যাই তখন বিসিএস পরীক্ষা দিয়ে যাই, কিন্তু এখানে তারা প্রথমে দশম গ্রেডে যাচ্ছে, আর এই দশম গ্রেডে হচ্ছে আমরা পরীক্ষা দিতে পারি না। এরপরও তারা দশম গ্রেড থেকে যখন কিছু বছর চাকরি করছে এরপর সরাসরি তারা প্রমোশন নিয়ে নবম গ্রেডে চলে যাচ্ছে, কিন্তু এদিকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা এত বছর কষ্ট করে এরপর হচ্ছে আমরা যখন বিসিএস দিচ্ছি তখন নবম গ্রেডে যাচ্ছি। এখন তারা যখন নবম গ্রেডে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আমাদের এই জায়গার চাকরিগুলো ব্লক হয়ে যাচ্ছে, আমরা সেই জায়গায় আমাদের পর্যাপ্ত যে চাকরিগুলো থাকার কথা সেখানে পাচ্ছি না। এই কারণে আমাদের এখানে ওভার কোয়ালিফাইড হওয়ার কারণে আমরা আমাদের চাকরিগুলো করতে পারছি না এবং আমাদের দেশে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। তাই আমরা চাই যে দশম গ্রেডটা উন্মুক্ত করা হোক, আমরা যে নামের পাশে কৃষিবিদ লাগাই তারা ডিপ্লোমারা যাতে নামের পাশে কৃষিবিদ না লাগায়, এবং হচ্ছে আমাদের নবম গ্রেডে নিয়োগ ব্যতীত যাতে তারা পদোন্নতি না পায়। এই তিনটাই হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ। শুনছিলাম যেমনটি বলছিল, এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা 3 দফা দাবি নিয়ে মূলত এই আগারগাঁও যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে, এবং এই সড়ক দিয়ে যে সকল যানবাহন চলাচল করে সকল ধরনের যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে, অর্থাৎ কোনো যানবাহন কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে যদিও শিক্ষার্থীদের উপেক্ষা করে কিন্তু যারা যে সকল যানবাহন রয়েছে বিশেষ করে বাইক কিন্তু এখান থেকে যাতায়াতের চেষ্টা করে, কিন্তু সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, অর্থাৎ এই পুরো সড়কই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তিন দফা দাবিতে কিন্তু এই সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ কি হলো করা যাবে না, বুঝিস না কেন? আমরা স্টুডেন্ট ছিলাম, আমি বললাম আমরা স্টুডেন্ট ছিলাম, কোনো দোষ নয়। আমি কেন ছিলাম, উনি বলছে যে বাইরে ঠিক না ভাই, আমি ক্লিয়ার শুনছি আমি একটা কথা বলি নাই ভাই, উনি কি বলছে আপনাকে যাই বলছে আপনার দাবি নিয়ে আপনি আসেন, একটা কথা বলেন আপনার দাবি নিয়ে আপনি এখানে বলছেন বললো ভাই, আপনি এটা কোনো আশা, এটা কোনো আশা আছে না আপনার কাছ থেকে? আমি গালি দিই নাই ভাই, আমি গালি দিই না, আপনারা যে বাঙালি দিচ্ছে গালি আমি একটা গালি দিই না ভাই, আমি কেন আসছিলাম ভাই না ভাই, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করি, আমি এলজিডিতে চাকরি করি, আমরা ছেড়ে আপনি কথা না ভাই 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 ওইটা বলে ভাই আপনি প্লিজ যান ভাই, প্লিজ ভাই ভাই প্লিজ না ভাই, প্লিজ চলে যেতে বলতেছে সে মালিক ভাই, বাদ দেন মালিক তো ভাই, আমি কি দেশের ভাড়াটিয়া রোহিঙ্গা ভাই, না না ভাই ওটা আপনি প্লিজ যান ভাই, প্লিজ ভাই ওনাকে জায়গা দেন ভাই, ভাই ভালো ভাই, ভাই ভালো, আপনি প্লিজ ভাই রাগ করেন না ভাই, প্লিজ যান। দেখছিলেন 3 দফা দাবিতে কিন্তু এই সড়ক অবরোধ করে অনেক জায়গা আছে, দাবি আদায় মানে যে রাস্তা আটকায় না ভাই। আমার প্রবলেম হচ্ছে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আইন শৃঙ্খলা বদনাম হচ্ছে, এইখানে প্রত্যেকটা মানুষের দাবি দেওয়ার জন্য সরকার স্পেস করে দিছে, সেই স্পেসে যায় কথা বলা উচিত। আপনি রাস্তা আটকিয়ে রেখেছেন আপনার দাবি আদায়ের জন্য, আমার দাবি আদায়ের জন্য আমি যদি আজকে রাস্তা আটকাই এই দেশের অর্থনীতি কোথায় যায় দাঁড়াবে? এই দেশের প্রত্যেকটা মানুষ নাগরিক, ওনারা তো স্টুডেন্ট, একজন স্টুডেন্টের আচরণ কি রাস্তা আটকিয়ে কথা বলার সাথে?
তারা তো লেখাপড়া করছে, আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিবে, আগামী দিনে তো এরাই দেশকে নেতৃত্ব দিবে। কিন্তু যদি এই ভুল পন্থায় তাদের দাবি আদায় করতে যায়, সেটা কি সঠিক হবে? সেটা কি সঠিক হবে? এবং প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার উগ্রপন্থী, এটা খুবই খারাপ। সঠিক পন্থা কোনটা মনে হচ্ছে? সঠিক পন্থা ভাই, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা সরকার, এই দেশে বর্তমান দেশে একটু সংকটময় সময় যাচ্ছে, সকলের উচিত সহযোগিতা করা। ওনাদের দাবি যদি আদায়ের প্রয়োজন হয়, ওনারা প্রেস ক্লাবে যাবে, প্রেস ক্লাব আছে, ওনারা বলছে যে ওনারা একটা ভার্সিটি স্টুডেন্ট, সেই ভার্সিটিতে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আন্দোলন করা, রাস্তা আটকে আন্দোলন করা। ভার্সিটিতে আন্দোলন করলে তো সেটা সরকারের কাম পর্যন্ত পৌঁছায় না। এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব, এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব। যদি উঠান বৈঠক করে যদি একজন ইউপি মেম্বার হইতে পারে, উঠান বৈঠক করে যদি একজন এমপি পর্যন্ত হতে পারে, তার মানে ওনারা যদি না পারে, ওনাদের নেতৃত্বের অভাব। যারা এমপি মন্ত্রী হয়, যারা এমপি হয়, যারা উঠান বৈঠক করে মেম্বার হয়, তাদের এলাকায় অবশ্যই চলে যান। দর্শক শুনছিলেন দর্শক শুনছিলাম যেমনটা বলছিলাম, ঠিক আগারগাঁ থেকে আপনাদের যুক্ত করেছিলাম 3 দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রকৌশলীরা রয়েছে তারা এই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। আমরা যেটি দেখছিলাম যে এই সড়কের চতুর্দিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। যদিও এখান থেকে আমরা দেখেছি যে যারা চলাচলকারী রয়েছে তারা কিন্তু যাতায়াতের চেষ্টা করছিল, তবে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে কিন্তু তারা সেই এরিয়া কিন্তু অতিক্রম করতে পারছে না। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি আসলে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না, এমন দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে বিএসসি ভাই ভাই আর ডিপ্লোমাদের ঠাঁই নাই, এমন নানা স্লোগানে উত্তাল রয়েছে। এই মুহূর্তে এই যে আগারগাঁও এলাকা রয়েছে সেই আগারগাঁও ঠিক আইডিবি ভবনের সামনের যে সড়ক, চতুর্মুখী যে সড়কটি, সেই সড়ক অবরোধ করেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখছিলাম এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে সরানোর জন্য আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ বা ভূমিকা দেখতে পাইনি। তাদের আন্দোলনের ঠিক মাঝখানে এসেই কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই ছিল রাজধানীর আগারগাঁ থেকে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের 3 দফা দাবি আদায়ের বর্তমান পরিস্থিতি।